লেখেন এবারে দ্বিরুক্তি। দ্বিরুক্তি শব্দটিকে ভাঙলে পাওয়া যায় দ্বি প্লাস উক্তি। দ্বি প্লাস উক্তি। দ্বিরুক্তি শব্দটিকে ভাঙলে কি পাওয়া যায়? দ্বি প্লাস উক্তি। দ্বি মানে দুই, উক্তি মানে কথা। দ্বি মানে দুই, উক্তি মানে কথা। ইনশাআল্লাহ অনেকদিন থাকবে রূপসানা মিলে রেকর্ডগুলো, ইনশাআল্লাহ থাকবে অনেকদিন। তাহলে দ্বিরুক্তি কি? একই কথা বা শব্দকে পরপর দুইবার উচ্চারণ করাকে বলা হয় দ্বিরুক্তি। একই কথা বা শব্দকে পরপর দুইবার উচ্চারণ করাকে বলা হয় দ্বিরুক্তি। হ্যাঁ ঠিকই বলেছ। গ্রিন টি, গ্রিন টি না, এটা বলে হোয়াইট টি। তাহলে একই কথা বা একই শব্দ পরপর দুইবার উচ্চারণ করাকে বলা হয় দ্বিরুক্তি। ঠিক আছে? এখন দ্বিরুক্তি কয় প্রকার? লেখেন দ্বিরুক্তি 3 প্রকার। দ্বিরুক্তি 3 প্রকার। এটি হলো শব্দের দ্বিরুক্তি, এটি হলো পদের দ্বিরুক্তি, আর এটি হলো অনুকার দ্বিরুক্তি। দ্বিরুক্তি 3 প্রকার: শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার দ্বিরুক্তি। এখন পরীক্ষার প্রশ্ন হবে নিচের কোনটি শব্দের দ্বিরুক্তি, নিচের কোনটি পদের দ্বিরুক্তি, নিচের কোনটি অনুকার দ্বিরুক্তি, কিংবা একটা দ্বিরুক্তি দিয়ে হয়তো বলা হবে এটি কি জাতীয় দ্বিরুক্তি। আচ্ছা, এখন শব্দ আর পদের মধ্যে পার্থক্য কি? এর আগে ক্লাসের দিন বলেছি শব্দ আর পদের মধ্যে পার্থক্য কি মনে আছে? শব্দ আর পদের পার্থক্য হচ্ছে, মনে নাই? কলম একটা শব্দ, কলম একটা কি শব্দ, কিন্তু আমি কলম দিয়ে লিখছি তখন কলমটা পদ। বাবা একটা শব্দ, কিন্তু বাবা ভাত খায় বাবা পদ। তাহলে একা একা বসলে শব্দ মনে আছে? আমি যখন একা আছি শব্দ, আর আমি যখন আমার ডার্লিং এর সাথে কি যুক্ত হয়ে আছি, তাই না? যেমন ঘরের মধ্যে একটা মাল আছে বলছেন, আপনাদের মনে আছে? আলিয়া ভাটের মতন, জি। তাহলে তার সাথে যখন যুক্ত অবস্থায় আছি তখন কি? তখন আমি পদ। অর্থাৎ যখন একা একা তখন শব্দ, আর যখন শব্দ অনেকের সাথে যুক্ত হবে তখন সেটিকে পদ। জি। তাহলে শব্দ আর পদের দ্বিরুক্তিও তাই, শব্দ আর পদের দ্বিরুক্তি ইনশাআল্লাহ তাই। যেমন কি শব্দের দ্বিরুক্তি কি? লাল লাল, বড় বড়, ছোট ছোট, ফোটা ফোটা, রাশি রাশি। তাহলে যে লাল লাল, কালো কালো, ছোট ছোট, বড় বড়, ফোটা ফোটা, রাশি রাশি, ধামা ধামা। শব্দের দ্বিরুক্তি। কি দ্বিরুক্তি? শব্দের। ঘরে আছে তো ভাই, ঘরের সাথে বাইরেও আছে। হ্যাঁ, বুঝেন নাই? আমার মন তো অনেক বড়, বুঝেন নাই? যাদের বড় মন তাদের দুই একটা, দুই তিনটা চারটা থাকলে সমস্যা নাই, বুঝেন নাই? যাদের ছোট মন তাদের একটা থাকে। আমার মন যেহেতু বড়, একটা ঘরে আছে আর দু একটা বাইরেও আছে। জি, হ্যাঁ, গুড। নাসির শব্দ, আর নাসির তামিমা হাডুডু খেলে, ঠিক আছে? তাহলে সেটা পদ। জি। এই যে লাল লাল, কালো কালো, ছোট ছোট, বড় বড়, ফোটা ফোটা, রাশি রাশি, এগুলো হচ্ছে শব্দের দ্বিরুক্তি। কি দ্বিরুক্তি? শব্দের। এই মালগুলো এবার পদের দ্বিরুক্তি হয়ে যাবে কখন? যখন বলবে লাল লাল ফুলে বাগান ভরে উঠেছে। কোন দ্বিরুক্তি? পদের। কালো কালো মেঘে আকাশ ছেয়ে গেছে, ফোটায় ফোটায় বৃষ্টি পড়ছে। কিংবা একটু জটিল করে পরীক্ষক একটু, ওই মাল পরীক্ষক একটু শব্দটাকে এইভাবে বানাবে যে ফোটায় ফোটায় পড়ে নিশির শিশির, এই বাক্যে কোন দ্বিরুক্তি আছে? তো ফোটায় ফোটায় বৃষ্টি পড়ে, কিংবা ফোটায় ফোটায় পড়ে নিশির শিশির, বাক্যে প্রয়োগ করলে কি? পদের দ্বিরুক্তি। পদের দ্বিরুক্তি। বুঝতে পারছেন? তাহলে আমরা বলছিলাম যে খুবই সিম্পল বিষয়। বাবা দোয়া করি ভালোই ভালোই বাড়ি ফিরে আয়, দোয়া করি ভালোই ভালোই বাড়ি ফিরে আয়। তাহলে কোন দ্বিরুক্তি? পদের দ্বিরুক্তি। ক্লিয়ার? তাহলে যখন শুধু লাল লাল, বড় বড়, ছোট ছোট, ফোটা ফোটা, রাশি রাশি, কালো কালো, হ্যাঁ, দেখে দেখে, ডেকে ডেকে, তখন শব্দের দ্বিরুক্তি। আর যখন আমি এগুলোকে দ্বিরুক্তিকে বাক্যে প্রয়োগ করবো তখন সেটা হয়ে যাবে পদের। ক্লিয়ার? লেখেন এবার অনুকার দ্বিরুক্তি। কি দ্বিরুক্তি? অনুকার।
লেখেন প্রাকৃতিক কোন শব্দ, প্রাকৃতিক কোন শব্দ বা অনুভূতি প্রকাশক দ্বিরুক্তিকে অনুকার দ্বিরুক্তি বলে। প্রাকৃতিক কোন শব্দ, জি প্রাকৃতিক কোন শব্দ বা অনুভূতি প্রকাশক, প্রাকৃতিক কোন শব্দ বা অনুভূতি প্রকাশক দ্বিরুক্তিকে বলা হয় অনুকার দ্বিরুক্তি। তো প্রাকৃতিক কোন শব্দ কেমন, যেমন দেখেন আমি যখন কলমটাকে এই বোর্ডের উপরে বাড়ি দিব তাহলে একটা শব্দ হবে। এমন শব্দ ঠক না খট, ঠক হলেও ঠক না ঠক ঠক, খট হলেও কি খট খট। পৃথিবীতে যত শব্দ হয় সবাই দ্বিরুক্তি দ্বারা হয়। কাক যখন ডাকে তখন শুধু কা বলা যায় না, কি বলতে হয় কা কা। কাকের ডাক কি কা কা, বিড়ালের ডাক কি মিউ না মিউ মিউ। বললেন কুকুরের ডাক ঘেউ নাকি ঘেউ ঘেউ, কোকিলের ডাক কুহু কুহু। পৃথিবীতে যত রকম সাউন্ড, পাতার শব্দ মর মর, নদীর শব্দ কুল কুল কল কল, তাই না? এরকম করে আমরা পৃথিবীতে যত রকম সাউন্ড আমরা উচ্চারণ করি সে সবগুলি কিন্তু কি দ্বিরুক্তি দ্বারা প্রকাশিত হয়। আর অনুভূতি যদি তাহলে এগুলো অনুকার দ্বিরুক্তি। কিন্তু অনুভূতি আমার হৃদয়টা খা করছে, হবে না? আমার হৃদয়টা খা করছে, হবে না? খা করছে হবে না, কি হবে? খা খা করছে, মাথাটা বন বন করছে, পেটটা সো সো করছে, বুঝতে পারলেন? চোখটা পিট পিট করছে, হ্যাঁ? তো এই যে এগুলোকে আমরা বলছি অনুভূতি। তাহলে প্রাকৃতিক কোন শব্দ এবং অনুভূতি যে দ্বিরুক্তি দ্বারা প্রকাশ করা হয় সেই দ্বিরুক্তির নাম কি অনুকার দ্বিরুক্তি। অনুকার, অনুকার দ্বিরুক্তির অপর নাম ধন্যাত্মক দ্বিরুক্তি। অনুকার দ্বিরুক্তির অপর নাম কি ধন্যাত্মক। নিচের কোনটি ধন্যাত্মক দ্বিরুক্তি? তবে যেই মালগুলো অনুকার দ্বিরুক্তি সেই মালগুলির নাম কি ধন্যাত্মক দ্বিরুক্তি। জি বুক চিনচিন করছে, হ্যাঁ তাই না? বুক চিনচিন করছে, হাই মন তোমায় পেতে চাই, আমরা দুজন চিরসাথী প্রেমের দুনিয়ায়, তুমি ছেড়ে গেলে হাই আমার কি যে হয়েছে, কি তাই না? বুক চিনচিন করছে, তাহলে বুক চিনচিন করছে, খা খা করছে, হ্যাঁ? এই যে আপনার অনুভব প্রকাশমূলক বিরক্তি, কি বিরক্তি বলে? অনুকার বা ধন্যাত্মক, অনুকার বা ধন্যাত্মক বিরক্তি। জি ঘোড়ার ডাকের এক কথায় প্রকাশ হচ্ছে হেসা, এক কথায় প্রকাশ হচ্ছে হেসা। জি ঘোড়ার ডাক হেসা না। এখন অনুকার বা চার প্রকার। অনুকার কয় প্রকার? চার প্রকার। দেখেন একটি হচ্ছে মানুষের অনুকার, একটি হলো জন্তুর অনুকার, একটি হলো বস্তুর অনুকার, একটি হলো অনুভূতির অনুকার। বুঝতে পারলেন? হ্যাঁ তুষ্ট আমরা করে দেবো ইনশাল্লাহ। সাব্বির অবশ্যই তুষ্ট করে ফেলবো, কিন্তু আর একটু গভীরে যাই আমরা যে অনুকার চার প্রকার। অনুকার কয় প্রকার? চার প্রকার। কি কি? মানুষের অনুকার, জন্তুর অনুকার, বস্তুর অনুকার, অনুভূতির অনুকার। তাহলে খুবই সিম্পল, সবই অনুকার, কিন্তু মানুষ যে অনুকার গুলি করে তার নাম কি মানুষের অনুকার। মানুষ যে অনুকার গুলি করে, এই যে মানুষ কি করে? হাহা করে, হি হি করে, তাই না? ট্যা ট্যা করে, ওয়া ওয়া করে, এই যে মানুষ যে সাউন্ড গুলো করে সেগুলো কি মানুষের অনুকার। জি ওই যে ঘেউ ঘেউ করে, ওই যে মিউ মিউ করে, তাই না? ওই যে কুহু কুহু করে, ওই যে কাকা করে, কিসের অনুকার? জন্তুর। ওই যে বাতাস শন শন করে, থালা ঝনঝন করে, ঘন্টা ঢং ঢং করে, বুঝেন নাই? কিসের অনুকার? বস্তুর অনুকার। জি আর ওই যে বুক সিন সিন করে, মাথা বন বন করে,
হ্যাঁ, হৃদয়টা খা খা করে, কিসের ওঙ্কার? অনুভূতি। ক্লিয়ার? তাহলে নিচের কোনটি মানুষের ওঙ্কার, কোনটি জন্তুর ওঙ্কার, কোনটি বস্তুর ওঙ্কার, কোনটি অনুভূতির ওঙ্কার? কিংবা অনুকারটা দিয়ে বলবে এটি কি জাতীয় অনুকার? কি জাতীয় অনুকার? ইনশাআল্লাহ। জি, সব পড়াবো ভাই। জি, তাহলে হচ্ছে আমাদের দ্বিরুক্তি। এখন দ্বিরুক্তি থেকে কিন্তু আরেকটি কাজ আছে। দ্বিরুক্তি কিভাবে গঠিত হয় দেখেন। দ্বিরুক্তি গঠনের উপায়, দ্বিরুক্তি গঠনের উপায়। দ্বিরুক্তি কিভাবে গঠিত হয়, দ্বিরুক্তি গঠনের কি উপায় লেখেন। এটা একটা মজার বিষয় আছে যে আমরা মনে করছি, আচ্ছা লিখে নিই আগে। দ্বিরুক্তি গঠনের উপায়, প্রথম উপায় কি? একই শব্দের দ্বিত্ব প্রয়োগ। দ্বিরুক্তি গঠনের উপায়, প্রথম উপায় কি? চলে হন হন, সবই দ্বিরুক্তি ছিল। মিরাচ্ছে কোনে চলে হন হন, ছোট কোন কোন, মাসি বন বন, তারা জমজম, তাই না? যে সবই দ্বিরুক্তি ছিল। জি, থ্যাংক ইউ। দ্বিরুক্তি গঠিত হয় কিভাবে? একটা হলো একই শব্দের দ্বিত্ব প্রয়োগ। একই শব্দের দ্বিত্ব প্রয়োগ। যে উদাহরণগুলো এতক্ষণ ধরে দিলাম, এইগুলি সবই একই শব্দের দ্বিত্ব প্রয়োগ। কাকা, কুহু কুহু, ঘেউ ঘেউ, মিউ মিউ, ওয়া ওয়া, ট্যা ট্যা, লাল লাল, কালো কালো, বড় বড়, ছোট ছোট, ধামা ধামা, রাশি রাশি, বাড়া বাড়া, এগুলো সবই কিন্তু একই শব্দের দ্বিত্ব প্রয়োগ। এখন মজার বিষয় শুনুন, আমরা কিন্তু দ্বিরুক্তি মানে সংজ্ঞায় বলেছি একই শব্দ পরপর দুইবার হলে দ্বিরুক্তি। কিন্তু এখানে একটা কিন্তু আছে, একই শব্দ পরপর দুইবার না হয়ে দ্বিরুক্তি হতে পারে। এখানে তো কাহিনী, একই শব্দ হলে তো দ্বিরুক্তি হবেই, একই শব্দ হলে তো দ্বিরুক্তি হবে। জি, কিন্তু এক শব্দ না হলে দ্বিরুক্তি হবে। কেমন হবে? দুই নম্বর নিয়ম দেখেন, সমার্থক শব্দ জোড়ে, সমার্থক শব্দ জোড়ে দ্বিরুক্তি। শিক্ষার্থী বন্ধুরা, একই রকম শব্দ পরপর দুবার হলে দ্বিরুক্তি হলো, আমরা তখন বুঝলাম। কিন্তু একরকম না হয়ে দ্বিরুক্তি হইতে পারে। কেমনে? সমার্থক শব্দ জোড়ে। যেমন হাট বাজার, যেমন চিঠি পত্র, যেমন বই পুস্তক, যেমন ঘর বাড়ি। একই রকম শব্দ কিন্তু না। আমরা তো জানি দ্বিরুক্তি মানে হাট হাট বা বাজার বাজার, তাই না? বা চিঠি চিঠি বা পত্র পত্র। কিন্তু একই শব্দ দুইবার হলে দ্বিরুক্তি হবেই। একই শব্দ দুইবার না হলে দ্বিরুক্তি হয়েছে। কেমনে? যদি দুটো শব্দ দুই রকম হয়, পরস্পর সমার্থক শব্দ কি হয়? সমার্থক। তাহলে সমার্থক শব্দ জোড়ে দ্বিরুক্তি। এখন এটা আপনাকে কেন জানতে হবে? এই জন্য জানতে হবে, বলবে নিচের কোনটি দ্বিরুক্তি বা কোনটি দ্বিরুক্তি নয়। নিচের কোনটি দ্বিরুক্তি নয়, তো আপনি হাট বাজার থাকলে তো নিশ্চিন্তে ঝাঁপ মারবেন যে এটা তো দ্বিরুক্তি নয়। ঘর বাড়ি দ্বিরুক্তি নয়, দ্বিরুক্তি মানে একই শব্দ দুইবার। ক্লিয়ার? একই শব্দ দুইবার হতে দ্বিরুক্তি হবে, একই শব্দ না হয়ে দ্বিরুক্তি হতে পারে। কেমনে? সমার্থক শব্দ জোড়ে। দুই রকম শব্দ কিন্তু যদি অর্থ এক হয়, তবু এগুলো কি দ্বিরুক্তি হবে। তারপর দেখেন বিপরীত শব্দ জোড়ে। কি জোড়ে? বিপরীত শব্দ জোড়ে দ্বিরুক্তি। বিপরীত শব্দ জোড়ে। জি, নামাজ কালাম। হ্যাঁ, বিপরীত শব্দ জোড়ে। শুধু সমর্থক না, বিপরীত। আয় ব্যয়, উঁচু নিচু, ছোট বড়, ধনী গরিব, দেশ বিদেশ, লাভ লোকসান, জোয়ার ভাটা, এগুলো দ্বিরুক্তি। তার মানে দ্বিরুক্তি মানে আমরা যেখানে লাল লাল, কালো কালো, বড় বড়, ছোট ছোট, রাশি রাশি এগুলি বুঝবো তা না। একই রকম মাল দুইবার হলে তো দ্বিরুক্তি হবে। একরকম না হয়েও যদি দুটি দুই রকম শব্দের অর্থ এক হয়, সমর্থক শব্দ জোড় হলে দ্বিরুক্তি। এমনকি দুটি বিপরীত শব্দ পাশাপাশি থাকলে সেটাও কি এক ধরনের দ্বিরুক্তি। বিপরীত শব্দ জোড়ে দ্বিরুক্তি। এমনকি লেখেন পরস্বরের আংশিক পরিবর্তন। পরস্বরের যে মুখটা বড়ই, আসবো তো ভাই, আমাকে তো আসতে দিবেন, আমাকে তো জায়গা মতো যাইতে দিবেন। মুখটা বড়ই, আমাকে তো লাইন অনুযায়ী আগাইতে দিতে হবে না? আপনি আগে চলে গেলে কেমনে হবে? জি,
মানে পরস্বরের আংশিক পরিবর্তন, পরস্বরের পরের স্বরটা একটু চেঞ্জ হয়ে গেছে, তবুও দ্বিরুক্তি। যেমন কি টাপুর টুপুর, তাহলে দ্বিরুক্তি হওয়ার কথা টাপুর টাপুর বা টুপুর টুপুর। দ্বিরুক্তি মানে একই শব্দ দুইবার, তাই আমরা বুঝলাম তাহলে হয় হবে টাপুর টাপুর অথবা হবে টুপুর টুপুর, কিন্তু না, টাপুর টুপুর হবে, টাপুর টুপুর। বুঝতে পারলেন? হ্যাঁ। তারপরে ধরেন যে মিট মাঠ, মিট মাঠ, তার সাথে আমার সবকিছু মিট মিট হয়ে গেছে তাও না, মাঠ মাঠ হয়ে গেছে তাও না, তবু দ্বিরুক্তি। তাহলে মিট মাঠ, তারপরে ফিট ফাট, তারপরে জারি জুরি, তোমার সব জারি জুরি ফাঁস হয়ে গেছে, তাহলে জারি জারি না, জুরি জুরি না, জারি জুরি, ফিট ফাট, মিট মাঠ, টাপুর টুপুর। আর কি লেখেন? পরব্যঞ্জনের পরিবর্তন, পরব্যঞ্জনের পরিবর্তন, পরব্যঞ্জনের পরিবর্তন, পরব্যঞ্জনের পরিবর্তন, পরব্যঞ্জনের পরিবর্তন কি দেখেন? শর্ট ফট, ছটফট করছে, শর্ট শর্ট করছে না, ফট ফট করছে না, কি করছে? ছটফট। তাহলে এখানে সসিল হবে ফট, তাহলে পরব্যঞ্জনের পরিবর্তন, পরব্যঞ্জনের পরিবর্তন, ছটফট। নিষ্পিস, হাতটাকে মারার জন্য একেবারে নিষ্পিস করছে, নিষ্পিস। স্বর কিন্তু ঠিক আছে, কিন্তু ব্যঞ্জনের পরিবর্তন। বুঝতে পারলেন? ছটফট, নিষ্পিস, এগুলোকে আমরা বলছি পরব্যঞ্জনের পরিবর্তন। এবং এইটাকে আবার কেউ কেউ এরকম বলেছে সহচর শব্দ জোড়ে দ্বিরুক্তি, সহচর শব্দ জোড়ে, আরেকটি সহচর শব্দ জোড়ে, সহচর শব্দ জোড়ে। ওই যে সহচর দ্বন্দ্ব বলেছে, নামাজ টামাজ, মুরগি টুরগি, ডিম টিম, কলম টলম, বই টই, চাকরি টাকরি, যে প্রেম ট্রেম, এগুলো এক ধরনের দ্বিরুক্তি, সহচর শব্দ জোড়ে দ্বিরুক্তি, সহচর শব্দ জোড়ে দ্বিরুক্তি। জি, তাহলে আমরা কি করলাম? একটা ভুল ভাবলাম আপনাদের যে দ্বিরুক্তি মানে আসলে একই শব্দ দুইবার, একই শব্দ দুইবার, সেটা আমরা জানি, সেটা ঠিকই আছে, কিন্তু একই শব্দ একদম একই সেম না হয়েও কি দ্বিরুক্তি হইতে পারে। কেমনে? অর্থাৎ একই শব্দ পরপর দুইবার হলে তো দ্বিরুক্তি হবেই। প্রথমে আমরা বলেছি একই শব্দে দ্বিত্ব প্রয়োগ, কিন্তু সমার্থক শব্দ জোড়ে দ্বিরুক্তি হবে, বিপরীত শব্দ জোড়ে দ্বিরুক্তি হবে, পরস্বরের আংশিক পরিবর্তনে দ্বিরুক্তি হবে, পরব্যঞ্জনের পরিবর্তন দ্বিরুক্তি হবে, এমনকি সহচর শব্দ জোড়েও দ্বিরুক্তি হবে। কাজে কোনটি দ্বিরুক্তি বা কোনটি দ্বিরুক্তি নয়, তাহলে এতগুলি শর্ত কিন্তু বুঝতে হবে, এতগুলি শর্ত পালন করলে সবাইকে দ্বিরুক্তি হবে, আর এর বাইরে হলে আর হবে না। ক্লিয়ার? জি। দ্বিরুক্তি থেকে আরেকটা জিনিস হলে শেষ হয়ে যাবে। কি? দ্বিরুক্তি কেন বসে? ভালো করে শোনেন কথাটি। যেই যে আমরা একই শব্দ বা কাছাকাছি শব্দ কেন দুইবার বলবো, কি দরকার? বাক্যে বা ভাষায় দ্বিরুক্তির প্রয়োজনীয়তা কি বা দ্বিরুক্তির কাজ কি বলতে পারবেন কেউ? কমেন্টস করুন দেখি, দ্বিরুক্তির কাজ কি, কেউ পারেন কিনা? দ্বিরুক্তির কাজ দেখেন দেখি। বলেন কই? আসলে এই যে দূরত্ব, এই দূরত্বের কারণে অনেক সমস্যা। দেখেন আমি কখন প্রশ্ন করছি, আপনারা কখন উত্তর দিচ্ছেন, মাঝখানে অনেকটা গ্যাপ করছে এই যে এর মধ্যে।
সামান্য আধিক্য বোঝাতে, জি, ভাবের বৈচিত্র্য সৃষ্টি করতে, জি। খোরশেদ আলম লিখলেন সামান্য বোঝাতে, আধিক্য বোঝাতে। আবু তালেব লিখলেন ভাবের বৈচিত্র্যতা সৃষ্টি করতে। তাহলে তো অনেক কাজ হয়ে গেল। জি, সত্যি ঠিকই বলেছেন যে অনেক কারণে দ্বিরুক্তি অনেক কারণে ব্যবহৃত হয়, অনেক কারণে। কি কারণে? নানান কারণে, এবং সেটি পরীক্ষায় লাগবে। আপনার মূল কাজ হলো এটাই। কেমনে? ও যে পরীক্ষায় বলবে হৃদয়টা খা খা করছে, এই বাক্যের দ্বিরুক্তি কি অর্থে ব্যবহৃত হয়েছে? হৃদয়টা খা খা করছে মানে কি বেশি খেতে চাচ্ছে, তাই না? যে খা খা, যারে পাবে তারে খা, বক্তিলারে খা। হৃদয়টা খা খা করছে মানে কি বেশি খেতে চাচ্ছে না কম খেতে চাচ্ছে? শূন্যতা অর্থে। কি অর্থে? শূন্যতা। বুকটা ফাঁকা ফাঁকা হয়েছে, শূন্যতা। বুঝতে পারলেন? আমার জ্বর জ্বর লাগছে, তাহলে জ্বর জ্বর লাগছে কি অনেক বেশি জ্বর? আমার জ্বর হয়েছে মানে জ্বর, আর জ্বর জ্বর মানে কি ডাবল জ্বর, তাই না? একবার জ্বর হলে জ্বর, আর ডাবল জ্বর হলে তো আরো ডাবল জ্বর। না, জ্বর জ্বর সামান্যতা অর্থে। কি অর্থে? সামান্য। জুয়েল কিবরিয়ার কবি কবি ভাব। নজরুল শুধু কবি, আর জুয়েল কিবরিয়া কি কবি কবি, মানে ডাবল কবি নাকি? নজরুলের চেয়ে ডাবল? না, ডাবল না, স্বল্পতা। দ্বিরুক্তি নানান অর্থে ব্যবহৃত হয়, এবং এটি আপনাদের ইম্পর্টেন্ট কোশ্চেন দ্বিরুক্তি থেকে পরীক্ষার জন্য, জবের পরীক্ষা, বিশেষ পরীক্ষা, অ্যাডমিশনের জন্য। এই বাক্যের দ্বিরুক্তি কি অর্থে বসেছে, একটা বাক্য দিয়ে প্রশ্ন করবে এই বাক্যের দ্বিরুক্তি কি অর্থে ব্যবহৃত হয়েছে। তার নায়ক নায়ক ভাব, নায়ক নায়ক ভাব। উত্তম কুমার শুধু নায়ক, আর তাই না আমাদের খোরশেদ আলমকে নায়ক নায়ক মানে কি ডাবল নায়ক, মহানায়ক না। উত্তম কুমার শুধু নায়ক, আর আমাদের খোরশেদ নায়ক নায়ক মানে উত্তম কুমারের ডাবল নায়ক না, অর্ধেক, হালকা, কম, সামান্যতা। জি। গরম গরম জিলাপি, গরম গরম জিলাপি মানে কি অনেক বেশি গরম না অল্প গরম? গরম গরম জিলাপি মানে কি বেশি গরম না কম গরম? বেশি গরমও না কম গরমও না, টাটকা টাটকা। গরম নাও হতে পারে। দোকানদার বলছে স্যার দেখেন একেবারে গরম গরম। গরম গরম মানে কিন্তু আসলে গরম না, টাটকা। বুঝতে পারলেন? আচ্ছা, বাসি জিলাপি যদি আপনাকে গরম করে দেয় তাহলে আপনি খুশি হবেন না? সেটা গরম গরমই তো হবে নাকি? না, গরম গরম মানে গরম না। আসলে 3-4 দিনের আগের জিনিস যদি গরম করে দেয় তাহলে এটা কি গরম গরম খাবার হবে? না রে ভাই, এটা বাসি খাবার। তার মানে গরম থাকার দরকার নেই, জিনিসটা ফ্রেশ কিনা, টাটকা কিনা। গরম গরম বোঝাতে কি এবং টাটকা বোঝাতে। তো এই যে যেটি বললাম যে আসলে এই অর্থটা ঠিক আমি যে বোঝাচ্ছি আপনাদের একটা আমি ধারণা দিচ্ছি, কিন্তু অর্থটা আমি ওইভাবে বোঝাবো না। আপনার নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণে দ্বিরুক্তির টপিকে গিয়ে দেখবেন এরকম করে কি বাক্যগুলি দেওয়া আছে, একটু দয়া করে দেখবেন। ছেলেটি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলছে। ছেলেটি বাড়ি বাড়ি হেঁটে, বাড়ি বাড়ি ধারাবাহিকতা অর্থে। কি অর্থে? ধারাবাহিক। আবার পরীক্ষায় বারবার সে কামান গর্জে উঠলো, বারবার সে কামান গর্জে উঠলো। কি অর্থে? পৌনঃপুনিকতা, পৌনঃপুনি মানে বারবার, পুনরায়। ছেলেটি কি দাদা দাদা বলে কাঁদছে। ছেলেটি দাদা দাদা বলে কাঁদছে মানে কি অনেকগুলি দাদা চাচ্ছে, তাই না? একটা দাদা দিয়ে ছেলেটার হচ্ছে না, 5-6টা দাদা লাগবে না। আগ্রহ অর্থে। কি অর্থে? আগ্রহ, আগ্রহ। জুয়েল কিবরিয়া আলেয়া আলেয়া বলে কাঁদছে। ব্যক্তির নাম ধরে যখনই দ্বিরুক্তি হবে তখনই আগ্রহ, মানে আলেয়া ছাড়া অন্য কাউকে দিলে কাম হবে না, তাই না? ইব্রাহিম টেপি টেপি বলে কাঁদছে, তাহলে টেপিকেই দিতে হবে, এমপির মেয়েকে দিলে কাম হবে না। নাম ধরে দ্বিরুক্তি মানে কি? মানে হচ্ছে আগ্রহ। ছেলেটি মা মা করে কাঁদছে, তাহলে মা ছাড়া অন্য কেউ দিলে কান্না থামবে না, মায়ের প্রতি তার আগ্রহ। ব্যক্তির নাম ধরে দ্বিরুক্তি হলে সেটা আগ্রহ করতে হবে। তো এইভাবে আপনারা দ্বিরুক্তি গুলো দয়া করে একটু কি করবেন, একটু খুব কঠিন না, জটিলতা কিছু নাই, জাস্ট একটা অনুভবের বিষয়। একবার করে রিডিং করলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? জি, পড়ে নেবেন দ্বিরুক্তি। দ্বিরুক্তি থেকে 3টা জিনিস পড়বেন।
দ্বিরুক্তি ওই যে কোনটি শব্দের, কোনটি পদের, কোনটি অনুকার দ্বিরুক্তি, আর দ্বিরুক্তি কি কি উপায়ে গঠিত হয় আমি বুঝিয়ে দিয়েছি। আর আপনারা একটু নিজ দায়িত্বে পড়ে নেবেন দ্বিরুক্তি গুলো কি অর্থে প্রয়োগ করেছে, কি অর্থে, কোথা থেকে পড়বেন, 9th পড়বেন। জি, থ্যাংক ইউ।